যখন বনি ইসরায়েলে এক যুবক সম্পত্তির লোভে তার চাচাকে কতল করে, তখন হযরত মূসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর হুকুমে ওই মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করে সত্যকে জাহির ও ইনসাফকে কায়েম করেছিল। এটা ওই সময়ের ঘটনা যখন বনি ইসরায়েলে একজন ধনী ব্যক্তি বসবাস করতেন, যার কোনো পুত্র সন্তান না থাকার কারণে তার সমস্ত সম্পত্তির মালিক তার ভাতিজা ছিল। ভাতিজা সম্পত্তির লোভে তার চাচাকে কতল করে আর রাতের অন্ধকারে লাশ অন্য আরেক খানদানের দরজার সামনে রেখে আসে। সকালবেলা সে নিজেই চিল্লাতে শুরু করলো, আমার চাচাকে মেরে ফেলেছে, আমার চাচাকে মেরে ফেলেছে, যার ফলে দুই খানদানের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। যখন মামলা হাল না হচ্ছে তখন দুই পক্ষই হযরত মূসা নবীর কাছে যায় আর আসল হত্যাকারীকে খুঁজে বের করার দরখাস্ত করে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছ থেকে জবাব আসলো, একটা গরু জবাই করো। বনে ইসরায়েল এটাকে মজা মনে করলো। বনে ইসরায়েল ওই তথ্য অনুযায়ী পুরো বসতি তালাশ চালালো। শেষমেশ তারা একজন এতিম যুবক ছেলের কাছে ওই গরু পেয়েছে। ওই যুবক গরুটির মূল্য তার খালের সমান স্বর্ণ চেয়েছে, যা বনি ইসরায়েলকে বাধ্য হয়ে দিতে হয়েছিল। গরু জবাই করার পর আল্লাহর হুকুম হলো, ওই গরু থেকে একটা টুকরা নিয়ে মৃত ব্যক্তির বুকের উপরে রাখো। যখনই টুকরা রাখা হলো, মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। উঠে বসে পরিষ্কার জবানে বলল, আমার ভাতিজাই আমাকে সম্পত্তির লোভে হত্যা করেছিল। এটা বলে ওই বৃদ্ধ পুনরায় ওয়াফাত পেয়ে যায় আর এভাবেই আসল হত্যাকারীকে আটক করা হয়। এই সম্পূর্ণ ওয়াকিয়া পবিত্র কোরআনের সূরা বাকারাতে উল্লেখ করা আছে। আল্লাহু আকবার।